হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো? সবার আগে সেটা বলো, তোমরা কেমন আছো? এই দেখো, আমি আজকে একটা নতুন ধরনের চিকেন রান্না করব, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পেঁয়াজ কুচি, আর এই দেখো চিকেন দই দিয়ে মাখিয়ে রেখেছি। চিকেনটাকে দই দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই দেখো আলু ভাজা হয়ে গেছে। আর এই দেখো মশলাটা করা হয়ে গেছে। এতে কি কি আছে? এতে আছে তোমার চাল মগজ, আদা রসুন, পরিমাণ মতো আদা রসুন আর চাল মগজ। বেশি করে দিয়েছি চাল মগজটা, কেন কি এটা চাল মগজ আর দই দিয়ে করা হবে, সেই জন্য একটু বেশি করে চাল মগজ দিয়েছি। টমেটো দিয়েছি, চাল মগজ দিয়েছি, রসুন দিয়েছি, দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার দেখো দেখাচ্ছি তোমাদের। আলু ভাজা হয়ে গেছে। চিকেনটা এই যে দেখো দই দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই দেখো কড়াতে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবারে দেখো আমি চাল মগজ, টমেটো এটা পেস্ট করে রেখেছিলাম, মশলাটা এর মধ্যে দিয়ে দেব। সবটা দেব না, পরিমাণ মতো দেব। দেখো মশলাটা দিয়ে দিলাম। চাল মগজটা পেঁয়াজের সাথে ভেজে নেব। আর এতে দিয়ে দেব নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এই দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর কয়টা কাঁচা লঙ্কা দেব গোটা গোটা। অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমি কেমন রান্না করছি। ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা। এই দেখো তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। দই দিয়ে মাখিয়ে রেখেছি চিকেন, এই যে দেখো দই দিয়ে মাখিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, চিকেন দিয়ে নেড়ে দিলাম। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও কে এরকম চাল মগজ দিয়ে আর টক দই দিয়ে চিকেন রান্না করেছো। অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এতে দিয়ে দিব ভেজে রাখা আলুটা। এই যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। বেশি ঝোল ঝোল করব না, এটা কষা কষাই থাকবে। তো এই দেখো বন্ধুরা, আমার প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষানো হয়ে গেলে নামিয়ে দেব। এই দেখো গরম মশলা দিয়ে নামিয়ে দেব। গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো টাটা বন্ধুরা, অবশ্যই জানিও কমেন্টে কেমন হলো আমার রান্নাটা।